নবীজির সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আমলের মধ্যে 4টা গুণ থাকবে ওই আমলটা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে। নামাজ পড়ে নামাজের মধ্যে যদি 4টা গুণ থাকে, তাহলে যদি ওই গুণ থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালো আমল কবুলের জন্য 4টা গুণ দরকার। এর মধ্যে প্রথম যে গুণটা লাগবে, 1 নম্বরে গুণ লাগবে তোমার ইলম। 1 নম্বরে লাগবে ইলম। নামাজ পড়ে নামাজের নিয়ম কারণ ইলম অর্জন করতে হবে। রোজা রাখে রোজার ইলম অর্জন করতে হবে। হজ করব কিভাবে হজের নিয়ম কারণগুলো জানা দরকার। আমল করব আমলগুলো কিভাবে করব ওগুলোর ইলম অর্জন করতে হবে। তাহলে 1 নম্বরে লাগবে ইলম। এই ইলম যদি আমার মধ্যে না থাকে, যদি নিয়ম কারণ আমার মধ্যে জানা না থাকে, তাহলে ওই আমল আল্লাহর দরবারেও কবুল হবে না। 2 নম্বর গুণ লাগবে, 2 নম্বরে লাগবে নিয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা তোমার আমল নিয়তের উপর নির্ভরশীল। তোমার নিয়ত যেমন হবে তোমার আমলটাও তেমন হয়ে যাবে। আজকের এই হোসেনের খিলের মাহফিলে আমরা যারা আসার জন্য নিয়ত করলাম, এটা যদি আমার নিয়ত হয়, নিয়ত করে যদি ঘর থেকে বের হতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই নিয়তের কারণে আল্লাহ তাআলা নিয়তের বরকতে সওয়াব দিয়ে দিবেন। তাহলে 2 নম্বরে লাগবে নিয়ত। নিয়ত যদি তোমার খারাপ হয়, তাহলে তোমার সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে, সকল আমলগুলো নষ্ট হয়ে যাবে। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে যখন এবার হরিণেরা যখন শুনলেন আদম নবী আসছে, তখন হরিণেরা নবীকে দেখার জন্য এক নজর নবীকে দেখবেন এই নিয়ত করে যখন নবীর কাছে আসলেন, আসার পরে পয়গম্বর আদম আলাইহিস সালাম তাদেরকে শরীরে যে পাতা ছিল জান্নাতি পাতা, ওই পাতা থেকে একটু পাতা খাওয়ালেন। ওই পাতা খাওয়ানোর দ্বারাই ওই হরিণের মধ্যে তিনটা তারা ফল পাইল, উপকৃত হইল। 1 নম্বর তাদের গোশতের মধ্যে মজা বেড়ে গেল। 2 নম্বর তাদের নাভির মধ্যে কস্তরি হয়ে গেল। 3 নম্বর তাদের শরীরের মধ্যে সুঘ্রাণ চলে আসলো। এরপরে যখন অন্য হরিণেরা যখন জানলো কি ব্যাপার, তখন বলল এই কারণে। তখন তারাও আদম আলাইহিস সালামের কাছে আসলো, কিন্তু তাদের নিয়ত ছিল পাতা খাওয়া, আগের গুলার নিয়ত ছিল নবীকে দেখা। এই জন্য তারা 3টা পুরস্কার পাইল। আর এরা যখন নিয়ত ছিল পাতা খাওয়া, এই জন্য তারা যখন এই নিয়তে আসলো, আসার পরে পাতা খাওয়ার পরে তারা 2টা ফল পাইল, কিন্তু তাদের কস্তরের মধ্যে তাদের নাভিতে কস্তরি হলো না। তাহলে নিয়তের মধ্যে বরকত আছে না নাই? নিয়তের মধ্যে বরকত। এই জন্য যেই কাজ করব কাজের আগে নিয়ত করতে হবে, ওই নিয়তের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। তাহলে 2 নম্বর 3 নম্বর যে গুণ লাগবে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 নম্বর গুণ লাগবে তোমার ধৈর্য। 3 নম্বরে লাগবে ধৈর্য। এই ধৈর্য কেমন আছে বোঝা যায় নামাজে গেলে। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়িয়ে যায়,
যখন কেরাত লম্বা হয় তখন মুসল্লির মাথা খারাপ হয়ে যায়। কি ব্যাপার, ইমাম কি ঘড়ির টাইম জানে না? ইমাম কি সময় দেখে না? এত লম্বা কেরাত কেন? মসজিদে ঢুকলে বোঝা যায় কেমন ধৈর্যশীল। ও যুবক মুসলমান, তোমার ধৈর্য থাকতে হবে আমলের ক্ষেত্রে। আমলের মধ্যে যদি তোমার ধৈর্য থাকে, ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি আমলের মধ্যে ধৈর্য না থাকে, তাহলে ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে 3 নাম্বার গুণ লাগবে, তোমার ধৈর্য থাকতে হবে। এই ধৈর্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। মুসিবতের বেলায় ধৈর্য, আমলের বেলায় ধৈর্য, সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার আমলকে কবুল করে নিবেন। 4 নাম্বার যে গুণ লাগবে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 নাম্বার গুণ ভালো আমল ভালো বলে কবুল হওয়ার জন্য 4 নাম্বার গুণ লাগবে তোমার ইখলাস। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হজ, সব কিছু আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু হতে হবে আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, ইবাদত করবো আল্লাহর জন্য, দান সদকা করবো আল্লাহর রাজি খুশি করার জন্য, অন্য কাউকে খুশি করার জন্য নয়, অন্য কাউকে দেখানোর জন্য নয়। আমার নামাজ যদি লোক দেখানোর জন্য হয়, আমার দান সদকা যদি লোক থেকে মারহাবা পাওয়ার জন্য হয়, আমি যদি হজ করি মানুষ থেকে হাজী সাহেব শোনার জন্য, তাহলে এমন আমল আল্লাহর দরবারে ভালো বলে কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, আমি দেখব না বেশি আমল, আমি দেখব ভালো আমল। ভালো আমলের জন্য গুণ লাগবে 4টা। 1 নাম্বার গুণ হলো ইলম, 2 নম্বরে লাগবে নিয়ত, 3 নম্বরে লাগবে ধৈর্য, 4 নম্বরে লাগবে তোমার ইখলাস। যদি আমলের মধ্যে ইখলাস না থাকে, যদি আমলের মধ্যে আল্লাহকে আল্লাহ রাজি খুশি করার জন্য না হয়, তাহলে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর এক বান্দা 500 বছর ইবাদত করার পরে যখন এই 500 বছর আমল নিয়ে উঠবেন, আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করবেন যে তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? 500 বছর ইবাদতের বিনিময়ে জান্নাত চাও, নাকি আমি আল্লাহর দয়ার বিনিময়ে জান্নাত চাও? তখন বলবে আমি 500 বছর ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতাগণ, তাকে একটু ঘুরাইয়া আনো। তখন ঘুরে আনা হবে, তখন তার পানির পিপাসা শুরু হয়ে যাবে। এবার চিৎকার করে বলবে পানি পানি পানি। যখন বলবেন, তখন অপর দিক থেকে একজন ফেরেশতা তখন পানি নিয়ে আসবেন। আনার পরে বলবেন পানি 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 পানি। তখন বলবে আমাকে 1 গ্লাস পানি দাও। বলবে তাহলে নেক দাও, আমল দাও। বলবে 1 গ্লাস পানির দাম কত? তখন বলবে 1 গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। তখন বলবে তাহলে ইবাদত নিয়ে নাও, আমাকে 1 গ্লাস পানি দাও। এবার পানি পান করার পরে তার পিপাসা নিবারণ হবে না। এবার 12 বলবে পানি, আরো পানি লাগবে। বলবে আমল দাও। তখন বলবে আমার কাছে আর কোনো আমল নাই। বলবে তাহলে পানিও নাই। এর বলবে আল্লাহ, আমি আমলের বিনিময়ে জান্নাত পাবো না,
আমি আপনার দয়ার বিনিময় জান্নাত চাই, আমি আপনার দয়ার বিনিময় জান্নাত চাই। ও যুবক মুসলমান, আল্লাহ তাআলা যদি তোমাকে কাঠগড়ায় দাঁড় করাইয়া দেয়, তাহলে ওই কাঠগড়া থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যদি নেক আমল নিয়ে আসতে পারো তোমার জন্য জান্নাত, আর যদি বদ আমল নিয়ে আসো তাহলে জাহান্নাম। এবার তুমি দুনিয়াতে তুমি নিজেকে পরিচালনার ক্ষেত্রে এবার তুমি কিভাবে চলবা, আল্লাহ তাআলা রাস্তা দুটোই দেখিয়ে দিলেন। ডান দিকে চললে নেক আমল, ভালো আমল, ভালো রাস্তা, ভালো পথ, এই পথে চললে তুমি জান্নাত পাইবা। আর বাম দিকের রাস্তাটা হলো গুনাহের রাস্তা।